হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। শ্রীময়ীর আরেকটি নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো চলো আজকে সারাটা দিন তোমাদের সাথে আমি কাটাবো, মানে তোমরা আমার পাশে থেকো, এই ব্লগটা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে। আশা করি ভালোই লাগবে। আর আজ হচ্ছে সানডে, আর এখন বাজে 11টা বেজে গেছে। আর এখন আমি বসেছি এই যে চা নিয়ে। আর বিছানাপত্র এখন আমার ঠিক করা হয়নি, জাস্ট পুজো দিয়ে এলাম। মেয়ে আর হাজব্যান্ড দুজনেই বেরোলো। মেয়ে গেল পড়তে, আর হাজব্যান্ডের কিছু কাজকর্ম রয়েছে সেজন্য বেরিয়ে গেল। আর আমি তো পুজো দিচ্ছিলাম, আর আমার না পুজো দিতে একটু সময় লাগে। আর আজ যেহেতু সানডে, একটু উঠতেও লেট হয়ে গেছে, বুঝতেই পারছো। তো আজকে কিন্তু আমার মেয়ে নিজে ডিম টোস্ট বানিয়ে নিজে খেলো, বাবাকে খাওয়ালো, তারপর দুজনে একসাথে বেরোলো। তো মেয়ে কিন্তু এখন একটু একটু করে বড় হচ্ছে, একটু একটু করে দায়িত্ব নিচ্ছে। তো বললো যে মার পুজো দিতে অনেক সময় লাগবে, বাবা আমি চলো কিছু করে টোরে খেয়ে নিই, তুমিও খেয়ে নাও। আর ওর বাবাও বললো তোর মা পুজো দিতে বসলে তো অনেকক্ষণ, তো চল কিছু বানিয়ে খেয়ে নিই। তো মেয়েই বানালো, তো দুজনে মিলে খেয়ে বেরোলো, আমি একটু চাপ মুক্ত হলাম। খাওয়া কমপ্লিট। এবার এই ঘরের বিছানাপত্র এগুলো ঠিকঠাক করতে হবে, যেহেতু 11টা বেজে গেছে। পুজো দিয়ে উঠেই ভাবলাম একটু চাটা খেয়ে নিই। তো চা খাওয়ার পর এখন এই বিছানাপত্র ঠিক করব, তারপরে কিছু জামা কাপড় রয়েছে। আর এই রবিবার দিনই না আমার ধোয়া কাচাটা একটু বেশি হয়, সারা সপ্তাহের জামা কাপড় জমিয়ে এই রবিবার দিনটাই আমি ধুই। অন্যান্য দিনও ধুই, তবে রবিবার দিন আমাকে ধুতেই হয়। তো এখন জামা কাপড় ভেজাবো, তারপরে ওইদিকে যাব রান্নাঘরে। আর কর্তামশাই তো বাজার থেকে চলে এসছে অনেকক্ষণ আগেই, মানে ও এসেই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। তো দেখি কি এনেছে বাজার থেকে, এখন আমি দেখিনি। আর আজকে কিন্তু বাইরে বেশ ভালোই রোদ উঠেছে। এই 2 দিন একটু বৃষ্টি বৃষ্টি করে কাটলো, বৃষ্টি হলে ওয়েদারটা বেশ ভালো হয়, একটু ঠান্ডা ঠান্ডা। তবে সকালবেলা তো খুবই রোদ ছিল, এখন একটু রোদের তাপটা কম, তবে রোদ রয়েছে। তবে গরম এখনো অতটা লাগছে না, দেখা যাক পরে কি হয়। কাল রাত্রে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছে, সেই জন্য রাত্রের ঘুমটাও বেশ ভালো হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো চলো বিছানাপত্র চটপট করে রেডি করে নিই, তারপর যাব রান্না। তো চলো বিছানাপত্র সব ঠিক করে নিই, হাতের কাজকর্ম যেগুলো রয়েছে, মানে ঘরের সকালের কাজ, সেগুলো সেরে তারপরে যাব রান্নাঘরে। রান্নাবান্না তো রয়েছে, আর যেহেতু সানডে, আর আমাদের মতো গৃহবধূদের সানডে কি আর মানডে কি, রোজই কিন্তু ওই কাজ আর কাজ, তাই না? তবে অনেকে আছে আজকের দিনটা একটু রিল্যাক্স করে, ছুটি কাটায়, তবে আমার সেরকম হয় না, খুব কমই হয় বাইরে বেড়াতে যাওয়া বা ঘুরতে যাওয়া। আর আগে যেটুকু হতো এখন তো সেরকমও হয় না, মেয়ের পড়াশুনো থাকে। তো যাই হোক, আর এখন আমি সকালের যে খাওয়া দাওয়া হয়েছে সেই বাসনগুলো মেজে পুরো বেসিনটা পরিষ্কার করে তারপর রান্নাবান্না শুরু করব। আর আজকে যে আমার মেয়ে ব্রেড টোস্টটা বানিয়েছিল, আমার জন্য 2 পিস দেখে আবার রেখেও দিয়েছিল। প্রথমে তো আমি ভাবছিলাম না জানি আবার কি না কি বানিয়ে নেবে, খেতেও পারবে কি না। তারপরে আমি খেয়ে দেখলাম যে না, বেশ ভালোই বানিয়েছে, টেস্টি হয়েছিল। আমি যেরকমটা বানাই সেরকমটাই অনেকটা। তো বাসনপত্র মাজা তো আমার হয়ে গেছে। আর এবার দেখি কর্তামশাই বাজার থেকে কি কি আনলো। এদিকে তো আমি 2টা প্লাস্টিক দেখতে পাচ্ছি। তো আজকে এনেছে আর মাছ, তো ভালোই হলো, অনেক দিন আর মাছ খাওয়া হয় না, আর আমার মেয়েও আর মাছ খেতে বেশ ভালোবাসে। আর আরেক ব্যাগে এনেছে মাথা, মানে আর মাছেরই মাথা, মানে একদিকে এনেছে মাছ আর এনেছে এদিকে মাছের মাথা কাটা। তো আমার কিন্তু এই মাছের মাথা দিয়ে তরকারি বেশ ভালো লাগে। আর আজকে যেটা মাছ রান্না করব সেটুকু রেখে বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো, কারণ সবটাই আজকে করব না। আর আজকে বেশিরভাগটাই মাছ রান্না করছি, আর মাছ তো মাছটাকে না আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করব। তো এটা আমি প্রথমে টক দই, নুন আর লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে একটু মেখে রাখবো। আর আমরা না মাছে পেঁয়াজটা একটু কমই খাই, তবে আজকে যেহেতু একটু স্পেশালভাবে রান্না করব, তো সেই জন্য আজকে একটু পেঁয়াজ বাটা দিয়েই মাছটা করব, যাতে খেতে একটু অন্যরকম লাগে। আর এখানে আমি কিছু মাছের মাথা নিয়েছি, খুব অল্প পরিমাণে নিয়েছি, যেটা দিয়ে আজকে আমি বানাবো শুক্তো। আর এইভাবে আমি সবজিগুলো কেটে নিয়েছি। আর এটা কি সবজি তোমরা চিনতে পারছো? এটা হচ্ছে ধুন্দুল, বেগুন আর উচ্ছে, এই দিয়ে হবে আজকে শুক্তো। আর আজকে শুক্তোটা কিন্তু একদম, যেহেতু তিতে শুক্তো, তো এটা আমি একদম ঝাল ছাড়া করব। তো এর মধ্যে একদমই আমি লঙ্কা ব্যবহার করব না। তো চলো মাছগুলো ভেজে নিই। আর একটা মজার কথা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি, এই যে আমরা তোমাদের বললাম না ধুন্দুল দিয়ে করব,
তো আমি যখন এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে প্রথম আসি, তো আমার শাশুড়ি মা এই ধুন্দুলকে কি বলতো বলো তো? ধুম্বা। মানে ওরা এই সবজিটাকে ধুম্বা বলতো। প্রথমে তো আমার এটা শুনে এত হাসি পেয়েছিল কি বলবো, তারপরে জানতে পারলাম ধুন্দুলকে নাকি তারা বলে ধুম্বা। তো যাই হোক, আমার শাশুড়ি মা এই ধুম্বা আর বেগুন মানে আমি যা যা সবজি দিচ্ছি এভাবেই শুক্তো রান্না করতেন, আর সেটা খেতে আমার কর্তামশাই ভীষণ পছন্দ করেন। মায়ের হাতে এতদিন খেয়ে এসছে, তো সেই রান্না তো ভালো লাগবেই, তাই না? তো আমি সেইভাবেই করার চেষ্টা করি। আর আমার মায়ের হাতের শুক্তো তো অসাধারণ। ওই যে বললাম মায়ের হাতের রান্না ছেলে মেয়েদের পছন্দ তো হবেই, তবে না সত্যি আমার মা ভীষণ ভালো শুক্তো রান্না করতেন, যেটাকে আমার শাশুড়ি মাও খুব প্রশংসা করতেন। আমার মা শুক্তো রান্না করে সব রকম সবজি দিয়ে, বেগুন, কোয়াশ, ঝিঙে, তো এসব দিয়ে আমার মা শুক্তো রান্না করেন। আর আমার মায়ের হাতের শুক্তো অসাধারণ লাগে। শুধু আমি না, আমার মেয়েরও কিন্তু ভীষণ পছন্দের। তো আমি জানি না কতটা ভালো রান্না করি, তবে আমার মেয়ে তো বলে বেশ ভালোই রান্না করো, মায়ের হাতের রান্না বলে কথা, তাই না? তো আমার কর্তামশাইও কিন্তু যখন রান্না করি আমার কর্তামশাইও কিন্তু চেটেপুটেই খায়, আর আমারও বেশ ভালো লাগে। আর এখানে আমি দিচ্ছি আদা রাঁধুনি বাটা। শুক্তোতে না এই বাটাটা দিলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়, এটাও আমার মায়ের কাছ থেকেই শেখা। আর দেখো এখানে অনেকটাই জল বেরিয়েছে, যেহেতু এই সবজিগুলো থেকে খুব জল বেরোয়, তো সেই জন্য আরেকটু কিছুক্ষণ আমাকে এটা নাড়াচাড়া করতে হবে। জলটা একটু টেনে এলে তারপর আমি তরকারিটা নামাবো। আর এখন আমি একটু দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো আর চিনি। আর এই শুক্তো না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তবে যেটা যার স্বাদ মতো। তো চলো আরেকটু নাড়াচাড়া হবে, জলটা আরেকটু টেনে আসলে তখন আমি কিন্তু এই তরকারিটা নামিয়ে নেব। দিকে কিন্তু দেখো তরকারির জলটা একদম টেনে এসেছে। আর এই শুক্তোটা কিন্তু একটু মাখো মাখো টাইপের হবে, একেবারে শুকনোও না আর একেবারে জল জল যে থাকবে তাও নয়। তো চলো এখন তরকারিটা নামিয়ে নিই। আর দারুণ কিন্তু একটা সেন্ট বেরিয়েছে, তোমরা এইভাবে যারা যারা খেতে চাও করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর শুক্তো তো আমার কমপ্লিট। এবার আমি মাছের ঝোলের জন্য মাছটা ভেজে নিচ্ছি। মাছের তরকারিটা এখন আমি বসিয়ে নেব। মাছগুলো ভেজে প্রথমে আমি তুলে নিচ্ছি। আর তোমাদেরকে তো বললামই আজকের মাছটা একটু অন্যরকমভাবে করব, যেহেতু আমরা পেঁয়াজ দিয়ে খুব একটা খাই না, তবে আজকে ভাবলাম একটু পেঁয়াজ বাটা দিয়ে করি। এখানে জিরে, তেজপাতা, তারপরে গোটা দারচিনি, এলাচ সম্বার দিয়ে দিলাম। আর এখানে মশলা বলতে জিরে বাটা, আদা বাটা আর একটু সামান্য পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা, এই হচ্ছে মশলা। তো এটা দিয়ে আমি এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। তেলটা ছেড়ে এলে তারপরে জলটা দিয়ে দেবো। যেমন আমরা সবসময় মাছের ঝোল রান্না করি তেমনই করব। ওই একটু দইটা দেওয়াতে একটু স্পেশাল হয়, কারণ দইটা দেওয়ার পর না ঝোলের কালারটাও দারুণ আসে আর বেশ একটু টেস্টিও হয় কিন্তু খাবারটা। তো মশলাটা কষে আসার পর আমি কিছুটা জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে যখন জলটা ফুটে এলো তখন আমি মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তো এখন কিন্তু ঝোল প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে। দেখো কি সুন্দর কালারও কিন্তু এসেছে। আর ঝোলটা নামানোর আগে আমি একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, যাতে একটু টেস্ট আর সেন্টটা ভালো হয়। আর একটা জিনিস আমি দেব, সেটা হচ্ছে ঝোলের মধ্যে সামান্য একটু আটা গুলিয়ে দিচ্ছি, যাতে ঝোলের থিকনেসটা একটু বেশ ভালো হয়, মানে একটু গ্রেভি টাইপের হয়। যেহেতু আজকে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি, এই আর কি, কিছুই না, সামান্য একটু অন্যরকম আর কি। মানে আজকে একটু পাতলা ঝোলটা খেতে ভালো লাগবে না, তাই একটু গ্রেভি টাইপের করছি। আর এই দেখো ঝোলের কালারটা কি সুন্দর এসেছে, তাই না? তো আশা করি খেতেও ভালো লাগবে। তোমরা এভাবে করে দেখো, আশা করি ভালোই লাগবে। আর ওইদিকে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট, তবে রান্নাঘরের কাজ এখনও পড়ে রয়েছে। তো ভাবলাম এর ফাঁকে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে নিই। তো ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব। জামা কাপড় ভিজিয়ে নিলাম, এখন আবার যাব রান্নাঘরে। রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে তারপর এগুলো দেব কাচতে। যদি এগুলো আজকে নাও মেলতে পারি, এদিকে তো 2টো না 2:30 বেজে গেছে, এগুলো যদি আজকে নাও মেলতে পারি, ধোয়া থাকলে কালকে মেলে দেবো। তো চলো, আর মেয়ে পড়ার থেকে চলে এসছে। আর এই হচ্ছে আমাদের গাছের ডাব। আজকে আমাদের গাছ থেকে ডাব নামানো হয়েছে, তো লোক এসেই ডাব নামিয়ে দিয়ে যায়। আসলে আমরা না ডাবগুলো বিক্রি করে দিই, যেহেতু নারকেল না যখন একদম পুরো বাতি হয়ে যায়, তো নারকেল আমাদের বেশিরভাগই পচা বেরোয়।
তো নিজেরাও খেতে পারি না বা কাউকে দিতেও পারি না, সেই জন্য আমরা গাছের ডাবগুলো ধরে বিক্রি করে দিই। তবে ডাব যখন নামানো হয় বেশ কয়েকটা ডাব আমরা ঘরে রেখে দিই আমাদের নিজেদের খাওয়ার জন্য। তো ভাবলাম মেয়ে পড়ার থেকে এসছে, এই গরমে একটু টাটকা টাটকা ডাবের জল খেলে বেশ ভালোই লাগবে আর ফুল এনার্জিও পাওয়া যাবে, তাই না? আর বাড়ির গাছের ডাব বলে কথা, এর তো স্বাদটা একটু অন্যরকম হবেই। তো মেয়েকে দিয়ে দেওয়ার পর ভাবলাম না আমিও একটু ডাবের জল খেয়ে নিই। তবে আমি অল্প করেই খাচ্ছি কারণ আমার গলাটা ব্যথা। তো ডাবের জল খেয়ে একটু এনার্জি নিয়ে বাকি কাজগুলো চটপট করে সেরে নেওয়ার চেষ্টা করব। আর কর্তামশাই এখনও বাড়িতে আসেনি, জানি না কখন আসবে। তো চলো বাকি কাজগুলো চটপট করে সেরে নিই। তো রান্নাঘর পরিষ্কার করতে শুরু করে দিলাম, যেহেতু বাকি কাজকর্ম আমার সব কমপ্লিট। এবার রান্নাঘরটা পরিষ্কার করাই হলো ব্যাপার। এটা করতে আমার অনেকক্ষণ সময় লেগে যায়। রোজই কিন্তু আমি শুধু গ্যাস নয়, গ্যাসের আশেপাশে টেবিল, তারপরে ওয়ালগুলো বা যেটুকু যা থাকে হাতের সামনে প্রতিদিনই পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। এটা আমার রোজকার অভ্যেস। আর আজ যেহেতু রবিবার দিন মেনলি আমি সব কিছু পরিষ্কার করি, মানে যেদিন যেরকম হয় আর কি। সবসময় তো আর ডিপ ক্লিন করা সম্ভব হয় না, তো আমি যখন যেরকমভাবে সময় পাই প্রতিদিনই প্রায় পরিষ্কার করে নিই। আর এগুলো পরিষ্কার করে আবার ঘরটাও একটু পরিষ্কার করতে হবে। মেয়ে তো আজকে পড়ার থেকে এসে একদম ক্লান্ত হয়ে পড়েছে এই গরমে। তো মেয়ে চলে যাবে এখন স্নানে, নয়তো অন্যান্য দিন মেয়েই ঘর দুয়ার পরিষ্কার করে নেয়। আর এখন আমি বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি, এটাও আমার রোজকার কাজ। রান্নাঘর পরিষ্কার থাকলে বেশ নিজেরও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাই না? আর এদিকে রান্নাঘর পরিষ্কার করাও আমার প্রায় কমপ্লিট। আর এবার যাব সেই জামা কাপড়গুলো কাচতে দিতে। কাজের আর শেষ নেই, একটার পর একটা রয়েছেই। এরপরে ঘর ধোয়ার ঝাড় দেওয়া, তারপরে আরও কি কি কাজ রয়েছে, তারপরে যাব স্নানে। আমারও ইচ্ছে করে রবিবার দিন একটু রিল্যাক্সে থাকবো, একটু ভালো মতো সময় কাটাবো, কিন্তু কোথায় আর হয়। তবে সন্ধ্যের পর আমি একটু নিজেকে সময় দিই। নিজেকে বলতে হয়তো কারো সঙ্গে দেখা করতে গেলাম, আত্মীয় স্বজনের বাড়ি বা বন্ধু বান্ধবের সঙ্গে একটু ভালো সময় কাটালাম। যেমন আজকে কিন্তু আমার সন্ধ্যেবেলা একটা প্ল্যান রয়েছে, সেটাও তোমরা জানতে পারবে, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর এদিকে আমার কর্তামশাই চলে এসছে আর আমার মেয়েরও খিদে পেয়ে গেছে। তো ভাবলাম তাদেরকে খেতে দিয়ে তারপরে যাব স্নানে। কি হয় বলো তো, তাদের খেতে দিয়ে স্নানে গেলে না আমি একটু রিল্যাক্সে স্নান করতে পারবো। তা না হলে স্নান ঘরে গিয়েও আমার তাড়াহুড়ো করতে হবে। আর আজকে যেহেতু রবিবার, ভাবলাম আজকে মাথায় একটু শ্যাম্পু করব, যেহেতু গতকাল রাতে মাথায় একটু তেল দিয়েছি। তো ওদেরকে খেতে দিয়ে তারপর আস্তে ধীরে স্নান করব, তারপর না হয় আমি পরে খেয়ে নেব। আর গরমের দিন তো একটু বেলা করে স্নান করলে বেশ ভালোই লাগে। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা আমি একটু যাচ্ছি সেই আমাদের সব বান্ধবীদের যে গ্রুপ রয়েছে সেখানে। আজকে সন্ধ্যাবেলা সবাই একসাথে হব, তার কারণ আগামী শনিবার, মানে এই শনিবার তো চলে গেল, আগামী শনিবার আমাদের একটা ছোটোখাটো প্রোগ্রাম রয়েছে, রবীন্দ্র নজরুল জয়ন্তী। তো রবীন্দ্র জয়ন্তী তো আমরা প্রতি বছরই করি, তবে এবছর একটু লেট হয়ে গেল। তো ভাবলাম রবীন্দ্র নজরুল একসঙ্গেই করব, মানে রবীন্দ্র নজরুল জয়ন্তী একসাথেই করব। তো প্রত্যেক বছরই আমরা এই অনুষ্ঠানটা করি, এবছরও করব। সেই অনুষ্ঠানের রিহার্সাল দিতে আমরা চলছি না, আমরা কেউই সেরকমভাবে কেউই গান বা কিছু সেরকমভাবে কেউই জানি না। ওই বহু বছর আগে করেছিলাম, তো এখন ওই সবাই একসাথে হই, একটু গল্প আড্ডা হয়, তার সাথে ওই প্রোগ্রামের প্ল্যানিং হয় কিভাবে কি করব না করব। যদিও ঘরোয়া অনুষ্ঠান, খুব ছোটোখাটোভাবেই আমরা করব, আমরা বড়রা ছোটরা সবাই মিলেই হবে। তো সেখানেই এখন যাচ্ছি, সবাই মিলে একসাথে একটু মিট আপ হবে, কিভাবে কি হয় না হয় সেই আলোচনাও হবে, আর তার সাথে একটু একটু গান বাজনাও হবে, ওই ভাঙা গলায় যেটুকু হয় আর কি, সেটার জন্যই এখন সবাই মিলে যাচ্ছি। আর এই যে আমার মেয়ে এখন পড়তে বসছে, ওরও আজকে এক জায়গায় ইনভাইট রয়েছে, বার্থডে রয়েছে আমাদের ঠিক পাশের বাড়িতেই, সেখানেই যাবে। কখন যাবি জানি না, ও কখন যাবে। তো চলো, ওখান থেকে সবাই ফোন করছে কখন আসবে। তো চলো যাই। আমি আসছি এখন কলিকে ডাকতে, দেখি কি করে, সবাইকে ডেকে টেকে তারপরে নিয়ে যাব। কিরে কলি, হলো, দেখি রেডি হয়েছে কিনা। যাবো আরেক বান্ধবীর বাড়িতে, শুভ্রার বাড়িতে হবে আজকে মিটিং। এই যে আমাদের কাকিমা, এই কাকিমাও আমাদের প্রোগ্রাম করবে আমাদের সাথে। এই কাকিমা এখন একা একা ঘরে বসে লুডো খেলছে, দেখো, অনেক দিনের পুরানো লুডো না, সময় পাস হয়, টাইম পাস।
এই কাকিমা খুব সুন্দর আবৃত্তি করে, একসময় খুব সুন্দর গিটার বাজাতো, গান করতো, এখনো আমাদের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করে, প্রোগ্রামে তোমরা দেখতে পাবে। তো এখন আসছি আমি কলিকে ডাকতে, কলি রেডি হয়নি, এখানে একটু বসে। ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় তত্ত্ব কেড়ে, কারা ওই লৌহ কপাট ভেঙে ফেলবে লোপাট, রক্ত জমার শিকল পুজোর পাষাণ বেদি। গাইস এখানে এখন হচ্ছে ব্রেক, আমরা একটা গান করতে করতে আমরা নিয়ে নিলাম একটা ছোট্ট ব্রেক, টি ব্রেক। এই যে শুভ্রা বিস্কিট খাচ্ছে আর একটু চা খাওয়া হচ্ছে, তার সাথে হচ্ছে গল্প। এখন হচ্ছে একটু গল্প আড্ডা, গান করতে করতে গলা ব্যথা হয়ে গেছে, তাই গলা শুকিয়েও গেছে, তাই এখন নেওয়া হচ্ছে টি ব্রেক, চা খাওয়া হচ্ছে, আর সবাই মিলে একটু একসাথে হলে যা হয় একটু গল্প আড্ডা। মালাদি চাটা কেমন হয়েছে? চা খেয়ে কি আবার আবার দারুন। এখন গান করে না, গানের হ্যাঁ এটা আমার চা, তোকে বললাম না খাবো না। নাচ প্র্যাকটিস হচ্ছে, গান প্র্যাকটিস মোটামুটি কমপ্লিট, এখন হবে নাচ প্র্যাকটিস। এই ঘরে একটু লাইটের সমস্যা, কারণ লাইটের পাওয়ারটা কম, তো সেই জন্য হয়তো তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু এই ঘরটা এত ঠান্ডা, বসে খুব ভালো লাগলো। তো আমাদের এখানে চা খাওয়া কমপ্লিট, এখন শুরু হয়ে গেছে নাচ। মাদল বাজে বাজে বাঁশির বাঁশি, মাদল বাজে বাজে মাদল বাজে সে করো, বাঁশিটা তো করো, বাঁশির বাঁশি মাদুলিয়ার তালে তালে অঙ্গ উঠে দোলে। জবরদস্ত প্র্যাকটিস চলছে, জবরদস্ত। এখন সবটা দেখিয়ে দিলে হবে না, সবটা দেখার জন্য প্রোগ্রামের জন্য ওয়েট করতে হবে। আমাদের প্র্যাকটিস কমপ্লিট, এবার যার যার বাড়িতে শেষে চলছি। বাজে এখন 10:30, এবার বাড়িতে গিয়ে সংসারের কাজকর্ম সামলাতে হবে। রুটি পকাएंगे রুটি, রুটি পকাएंगे, খানা খানে দেंगे। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, বাড়িতে এসে সমস্ত খাওয়া দাওয়া গরম করে সবাইকে খেতে দিলাম, তারপর রান্নাঘরে যা কাজকর্ম ছিল সেগুলো সেরে এইমাত্র এলাম ঘরে, আর এখন বেজে গেছে প্রায় 11:15 বেজে গেছে। তো চলো এখন তো শুতে হবে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, টাটা।